নমস্কার। আজ আমরা জানব কেন মাটি পরীক্ষা করানো উচিত আর কিভাবে এটা করতে হয়। যেমন প্রত্যেকটি মানুষের শরীর আলাদা হয়, তেমনি প্রতিটি জমির মাটিও আলাদা। একজন চিকিৎসক যেমন ওষুধ দেওয়ার আগে রক্ত পরীক্ষা করতে দেয়, ঠিক তেমনি চাষের আগে মাটির পরীক্ষাও করানো খুবই দরকার। মাটির পরীক্ষা করলে আমরা ৩টে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। মাটিতে কি কি পুষ্টি আছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ ইত্যাদি। কোনটা কম আছে আর কোনটা অতিরিক্ত পরিমাণে আছে। কোন সার ব্যবহার করতে হবে আর কত পরিমাণে, আন্দাজ করে নয়, মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক জ্ঞান লাভ করে। একবার ভেবে দেখুন, যদি আপনি মাটি পরীক্ষা না করে এই সার দিয়ে দেন, তাহলে সেটা ফসলের ক্ষতি করতে পারে, মাটির ক্ষতি করতে পারে, আবার আপনার খরচও অনেক পরিমাণে বাড়িয়ে দিতে পারে। এখন চলুন জেনে নিই কিভাবে মাটি পরীক্ষা করতে হয়, কখন করবেন। রবি বা খরিফ মরশুমে বীজ বপনের আগে অথবা যে কোনো ফসল লাগানোর আগে করতে পারেন। কোথা থেকে মাটি নেবেন? জমির আলাদা ৬টি জায়গা থেকে মাটি নেবেন। কিভাবে মাটি সংগ্রহ করবেন? কোদাল দিয়ে মাটিতে ভি আকারে ৬ ইঞ্চি গভীর গর্ত খুঁড়ে নিন। এবার সব মাটি একসঙ্গে মিশিয়ে ৪ ভাগে ভাগ করুন। তারপর বিপরীত দিকে ২টি ভাগ ফেলে দিন। এইভাবে বারবার করুন যতক্ষণ না পর্যন্ত ৫০০ গ্রাম মতো মাটি পড়ে থাকে। শেষ পর্যন্ত পড়ে থাকা মাটির অংশটা একটি পরিষ্কার কাপড় বা পলিথিন ব্যাগে রাখুন। এরপর কি করবেন? মাটিটা পরিষ্কার সুতির কাপড় বা প্লাস্টিকের পাউচে ভরে দিন। আপনার নাম, ফসলের নাম ও তারিখ লিখে লেবেল করে দিন। তারপর সেটাকে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা মাটি পরীক্ষা করার ল্যাবে জমা দিয়ে দিন। মাটি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর কোন সার ব্যবহার করবেন, কতটা দেবেন আর কখন দেবেন, এইসব বুঝতে একজন কৃষি প্রশিক্ষক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাই আজ থেকেই একটা সংকল্প নিন, বীজ বপনের আগে মাটির পরীক্ষা অবশ্যই করুন। কারণ মাটির স্বাস্থ্যের ওপরই চাষের সাফল্য, ফলন এবং আপনার আয়ের পরিমাণ নির্ভর করে।